রাতে এমন জ্বালা পোড়া হয় হাত পায়ে, মনে হয় হাত পায়ে আগুন দিয়ে রাখি, অথবা ডিপ ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রাখি, অথবা মনে হয় হাত আর পাকে কেটে ফেলি, তাও যদি একটু মুক্তি পাই। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মোহাম্মদ শরীফুল ইসলাম। আজকে আলোচনা করব খুবই কমন একটা টপিক নিয়ে, হাত পায়ে জ্বালা পোড়া। এই হাত পায়ে জ্বালা পোড়া আমাদের বর্তমানে খুবই বেশি পরিমাণ রোগী পাচ্ছি, বিশেষ করে 40 ঊর্ধ্ব, মধ্যবয়স্ক এবং বয়স্ক মানুষদের মধ্যে, যারা প্রতিদিন রাতে বিশেষ করে এই কষ্টটা বেশি পায় এবং এর জন্য অনেকে পুরা ডিপ্রেশন বা হতাশায় চলে গেছে। আজকে আমাকে একজন রোগী বলল যে ওনার মনে হয় যে উনি আগুনের মধ্যে হিট দিবে ওনার পাকে, অথবা উনি প্রতি রাতে পাকে বাঁধে অথবা দড়ি দিয়ে গিলে দিয়ে রাখে, তাতে ওনার মনে হয় যে ওনার একটু ভালো লাগে। তো এই হাত পা যে এত কষ্ট পাচ্ছে, সেই জন্য আমার মনে হলো আপনাদের মাঝে আমি এই ব্যাপারে একটু সচেতনতামূলক কথা বলি। প্রথমত, হাত পায়ে জ্বালা পোড়া কী উপসর্গ নিয়ে আসে আমাদের কাছে? প্রথম হলো, এগুলা হলো নার্ভ বা স্নায়ুর সমস্যার কারণে হয়। ঝিঝি করে, হাত পা জ্বালা পোড়া করে, চূড়ান্ত ব্যথা করে, মাংসপেশি ব্যথা করে, এগুলা অনেক সময় বলে। তো হাত পায়ে যে জ্বালা পোড়া হয়, এইটা মূল ঘটনাগুলা ঘটে কয়েকগুলা কারণে। একটা হলো, আমাদের যে নার্ভ বা স্নায়ুর যে রিসেপ্টরগুলো রয়েছে, যেগুলোর কাজ হলো ব্যথার সেন্সেশনকে রিসিভ করা, গ্রহণ করা এবং নার্ভের মাধ্যমে মস্তিষ্কে পৌঁছানো, এইসব নার্ভের মধ্যে প্রবলেম হয়। দ্বিতীয়ত হলো, কোনো কারণে যদি কোনো কেমিক্যাল বার্ন বা পোড়া যাওয়ার কারণে যদি ওই নার্ভের ইনজুরি হয়, তাহলেও হাত পা জ্বালা পোড়া বা নার্ভের সমস্যা হতে পারে। বর্তমানে আমরা খুব বেশি পরিমাণ পাচ্ছি, সেটা হলো ডায়াবেটিস পেশেন্টদের যে হাত পায়ে জ্বালা পোড়া। অতিরিক্ত ব্লাড সুগার বেশি থাকার কারণে ডায়াবেটিস রোগীরা হাত পায়ে জ্বালা পোড়ায় আক্রান্ত হয়। এটাকে আমরা বলি পেরিফেরাল নিউরোপ্যাথি। এই পেরিফেরাল নিউরোপ্যাথি আরও অনেকগুলা কারণে হয়, যেমন যদি ভিটামিনের অভাব থাকে, বিশেষ করে ভিটামিন B12, ভিটামিন B6 এবং ভিটামিন B2 যেটা। আবার অনেকে যদি ক্রনিক অ্যালকোহল পান করে, মদ্যপান করে, তাহলেও তাদের এই হাত পায়ে জ্বালা পোড়া হতে পারে। আবার কোনো রোগী যদি অনেক ক্রনিক ডিজিজ আক্রান্ত হয়, যেমন লিভার সিরোসিস, কিডনি ফেলিওর, যাদের ডায়ালাইসিস লাগে, অথবা